ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করেছেন। ছোটবেলা থেকেই বিচক্ষণ, একজন নবীও গোমরা ছিলেন না, একজন নবীও হেদায়েতের বাহিরে ছিলেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে, মায়ের পেট থেকে তিনি নবী হয়ে এসেছেন, জন্ম নিলেন, পিতা ছাড়া দুনিয়াতে আসলেন তিনি। মরিয়ম আলাইহিস সালামকে লোকেরা আজেবাজে কথা বলতে লাগলো, এখন ইহুদির বাচ্চারা বলে। সেই মরিয়ম আলাইহিস সালাম কোলে করে শিশু নিয়ে আসলেন, 3 মাস 40 দিনের অথবা 3 দিনের শিশু। তারা বলছে ইয়া হারুন, হে হারুনের বোন। হতে পারে ওনার হারুন আলাইহিস সালামের সাথে কোনো আত্মীয়তা ছিল, অথবা ওনার আত্মীয়দের মধ্যে কেউ হারুন ছিল। বলছে তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান কোথা থেকে এনেছো? তিনি ইন্নী নাযারতু লির-রাহমানিস সাওমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন আল্লাহর জন্য কথা বলবো। নিজের জবানটাকে তিনি বন্ধ রাখবেন। আশারা ইলা সিবিয়ানি, নিজের শিশুর দিকে ইশারা করলেন। তারা বলল শিশু অবস্থায় কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম মুখটা বের করেই বললেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। কার বান্দা? কার বান্দা? আপনারা নবীর বান্দা হন কেমনে? আশিকে রাসূলের ঠেলা কি? গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হোসেন, কোত্থেকে পান এসব? একজন সাহাবীর নাম বের করেন তো, গোলাম রসুল বের করেন একজন। আমরা কার গোলাম? কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়ে গেছি। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। ঘুম আসতেছে তো না? এই কদম আলী, এই যে এটা ঘুম আসে, ঘুম আসে, এই জন্য লাঠি রাখা উচিত। এখন অস্ত্র নিয়ে বলবো। রাসূল কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, আর আমরা কত ভদ্র। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাথে তলোয়ার রাখতেন। তলোয়ার রেখে একজন দেশ নিচ্ছেন, ইহুদি তলোয়ার ধরে কয় তোরে বাঁচাবে কে গো? রাসূল বলেন আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এই মোল্লা কই যাও? সব কলকবজা ঢিলা হয়ে গেছে, দৌড়াবি 5 মাইল। জিজ্ঞেস করা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের সবকিছু তিনি সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম কি সুন্দর মানুষ, তিনার সবকিছু বুঝিয়ে দিয়েছেন কে? তিনি বলছেন আল্লাহ আমাকে 2টা ওসিয়ত করেছেন, আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। আমাদের নিঃশ্বাস যত দিন আছে আমরা ইবাদত করব কার? নামাজ ছেড়ে দেব না। ইবাদতের মাথা কি? মাথা কি? কোন সূরায়? সূরা তাহার ভিতরে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে একজন মানুষকে 3 বার শয়তান গিট মারে। কয়বার? 3 বার। গিট বুঝেন তো? গিট মানে গিরা। কি মারে? গিরা মারে। এই লোকটা নড়াচড়া করতে পারে না, এটা কি করে এখানে বসে? তো করে আসলে কয় কে? ক্যামেরা একটা ফিট করে তোরা তোদের ধান্দায় থাকস। 3 বার গিট মারে। যখন লোকটা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন এই লোকটা যা চাইবে আল্লাহ তার সব কবুল করে নেবেন। প্রথম গিটটা খোলা হয়ে যায় যখন ওযু করে, দ্বিতীয় গিটটা খোলা হয়ে যায় যখন নামাজে যায়, তৃতীয় গিটটা খোলা। তাকে দায়িত্ব নেন কে? আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়, কারণ শয়তান যার পরে গিট মারে তার দায়িত্ব আল্লাহ নেয় না। এই জন্য ঘুম থেকে উঠেই প্রশংসা করব কার? ঘুম থেকে উঠেই নাম জপন করব কার? ঘুমাতে যাওয়ার সময় জপব কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানকে এত ধন্য করেছেন, একজন নবীর নাম দিয়েছেন। নবীর বাপের নাম হলো ইমরান। কোন নবীর বাপের নাম ইমরান? দুনিয়ার ইতিহাস কত জানে মেসি, ওই কেসি, কিসব আলতু ফালতুর নাম মুখস্থ, ঘরে পোস্টার ঝুলানো, প্রিয় প্লেয়ার, কুত্তা প্লেয়ার, খবিশ, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? ইহুদিদের পা কাটা গোলাম এগুলো অধিকাংশ। খেলাগুলো বাইশ করছে কারা? ইহুদিরা। জুয়া হয় সব খেলাতে, এই জন্য এগুলো প্রফেশনালি নেওয়া জায়েজ নাই। সাইয়েদনা ইমরান মুসা আলাইহিস সালামের আব্বার নাম, আবার আমাদের মা মরিয়মের বাপের নামও কি? ইমরান। সূরা তাহরিমের শেষে আল্লাহ বলছেন বিনতে ইমরান, মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম। আল্লাযী আহসানাত ফারজাহা, তার যে শ্রেষ্ঠ চরিত্রের কোন মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে মা মরিয়মের মতো আপনি কবুল করেন। এই মরিয়মের স্বামীকে আমাদের কি হবে? আমাদের নবী রাহমাতাল লিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী হবেন রাহমাতাল লিল আলামিন। আজকে সেই ইমরান থেকে কথা বলবো। মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন, ওনার মা বললেন ইন্নী নাযারতু লির-রাহমান মা ফি বাতনি, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেটা আছে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করলাম। মানত মানতে হবে কার জন্য? কোন পীরের জন্য। যারা মানত মানে এরা মুশরিক। আল্লাহ ছাড়া কারো নামে মানত মানা যাবে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত মানবা কার জন্য? আল্লাহর জন্য করবা। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, সবগুলো জানেন কে? আমাদের অনেক ভাই পীরের নামে গরু মানত করে। একটা পীরই তো আছে গরু পীর, হ্যাঁ, গরু, মহিষ, ছাগল, এই যে ঘুমাইতেছে না। একজনের জন্য মানত করব, কার জন্য? যদি আপনি গ্রামে মানত করেন আল্লাহ আপনার জন্য একটা গরু মানত করলাম, গরিবদেরকে খাওয়া দেব, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কিন্তু পীরের নামে যদি মানত করেন ঈমান নষ্ট করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালাম যখন পেটে, ওনার মা বলছেন আমি আমার পেটের যেই বাচ্চা, এটা মসজিদে আকসার জন্য মানত করলাম, ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল। নরমালি সন্তান ছেলে হলে মসজিদে যায়, ঠিক না? ঠিক। মসজিদের খাদেম কোন মেয়ে হয় না, কিন্তু আমাদের দেশে পুলিশও হয় মেয়ে। ইসলামে এটা জায়েজ নাই। মেয়ে তো ওরেই তো রক্ষা করার জন্য 14টা পুলিশ লাগে। ক্রিকেট খেলে আর কি খেলে? ফুটবল খেলে। যে পিতারা নিজের মেয়েকে ফুটবল খেলায় নামাইছো, জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরো, লাইন ধর, সোজা তুই জাহান্নামী। মেয়েকে দিয়েছো পুলিশে, এখন ডিউটি কি? বেটা পুলিশ, বেটি পুলিশ, মধ্যখানে কে? সুর, শয়তান পুলিশ। যা হওয়ার তাই হচ্ছে। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা?
উনি যখন প্রথম মহিলা পুলিশ দেখলেন এয়ারপোর্টে, বলছে, মা তোমরা পুলিশ হয়েছো কেন? ওই জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তোমরা কিসের জাতীয় সম্পদ রক্ষা করবা? আজকে আফগানিস্তান দুনিয়ার 3 নম্বর দেশ, অর্থনৈতিক ভাবে কয় নাম্বার? এই আফগানিস্তানে শুধু গাঁজা বিক্রি হতো, শুধু হেরোইন বিক্রি হতো, আফিম বিক্রি হতো। এখন সেই আফগানিস্তান, সেই জামাত ইসলামী আফগানিস্তানের ক্ষমতায়, তারা দুনিয়ার 3 নম্বর পজিশন। জিজ্ঞেস করেছে কেমনে এত উন্নত করলা? তারা বলেছে ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার চুরি বন্ধ করেছি, দেশটা খেয়েছে চোরে, ঠিক না ঠিক? 3-4 বছরের বাজেট সব দেশের বাহিরে। এক এক ডাকাত লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু এসালাম এই শয়তান 1,06,000 কোটি টাকা বেড়ে নিয়ে গেছে 2 ব্যাংক থেকে। কয় ব্যাংক? ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি আর 26,000 কোটি নিচে ইউসিডিএল থেকে। কিভাবে চলবে দেশ? খায়ালছে খায়ালছে না, জাহান্নাম ঢুকেছে ভেদের ভিতরে। যারা যারা অন্যায় ভাবে সম্পদ খায়, আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে, ঠিক না? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন চুরির মাল সব আল্লাহ ঘাড়ে উঠায়া দিবে। কোথায়? ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে কেমনে এত চুরির মাল উঠবে? রাসূল বললেন, শোনো, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, সব উঠবে ঘাড়ে। 1,06,000 কোটি টাকা তার ঘাড়ে। কত পয়সাওয়ালা আপনাদের পাশের থানায়, এক পাশের জেলায় এক পয়সাওয়ালা ছিলেন, বিশাল দানবীর। এখন আর দান করে না, শুনলাম ব্যাংকের এতগুলো টাকা তার ঘাড়ে। আমরা দরবেশ সাহেব 36,000 কোটি টাকা ওনার ব্যাংকের ঋণ। এগুলো পয়সাওয়ালা, এগুলো ভিখারির চেয়ে খারাপ, ভিক্ষুকরা দিচ্ছে অনেক ভালো, ঠিক না? ভিক্ষুকের কোন হিসাব নাই, খায় ভিক্ষা করে আর তার কাছে হাত তোলে। এই তুমি কই যাও? এটা কারাতে গেলে বন্ধ হইব, মোল্লা গোয়াতে গেলে। যারা আল্লাহকে ভয় করে, ঠিক না? ঠিক। আল্লাহর ভয় ছাড়া এটা বন্ধ হওয়া সম্ভব নয়। 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করেনি। কি নাম? আলী হাসান মুজাহিদের বাসায় আমি ছিলাম রাহিমাহুল্লাহ। ওনার যেদিন মন্ত্রিত্বের শপথ হয়, তিনি পরের দিন বিবিকে বলছেন, বিবি, ডাউল, আলু, মশারি, ডাউল, আলু আর চাল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবে না। একজন ক্যাবিনেট মন্ত্রী, আর কিছু চাইবে না আমার কাছে। জয়পুরহাটে ডিসি কাঁদলেন। ডিসিকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলছে, কোন মন্ত্রী আসার আগে ডিসিদেরকে ফোন করে, ডিসি সাহেব আমার 70 জন খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কর্তৃক খাওয়ার ব্যবস্থা করবে। জিলার যত পয়সা আছে এসপিদেরকে এদেরকে দিয়ে কি করে? চাঁদাবাজি। এই ডিলার, তুমি 2 লাখ টাকা দিয়ে যাও, তুমি 5 লাখ দিয়ে যাও, তুমি 7 লাখ দিয়ে যাও, 25 লাখ টাকা উসুল, 5 লাখ টাকা খাওয়ায় খরচ, 20 লাখ টাকা পহড়। কোন না পহড়, পহড় না, জাহান্নামে ঢুকে। আলী হাসান মুজাহিদ সাহেব গেলেন, সমাজ কল্যাণ মন্ত্রী জয়পুরহাটে। মন্ত্রী গিয়েছেন, এখন ডিসি সাহেব কাঁপতেছে, আবার কয়জনের খাওয়ার কথা কয়। ডিসি সাহেবের ভয় ভয় তিনি ফোন করলেন, স্যারকে জিজ্ঞেস করেন কয়জন খাবে। তিনি বললেন, ডিসি সাহেব আপনি কি এখানে হোটেল খুলছেন নাকি? আমরা কি খাবো আপনার কাছে? আপনি দুপুরবেলা আমাদের সাথে খাবেন। আমি একটা এতিমখানা ভিজিটে যাব, সেই এতিমখানায় সবার জন্য খিচুড়ি তৈরি হয়েছে। কি খিচুড়ির সাথে আলু দেওয়া হয়েছে,
আর টমেটো সালাদ থাকবে, আর কিছু পাবেন না। এতিমরা যা খায় আমরাও তা খাবো। ডিসি কাঁদলেন আর বললেন, আল্লাহ শুধু গল্প শুনেছি, সাহাবীদের সোনার মানুষ দেখি নেই। একই সাথে বসে মন্ত্রীও খেলেন, ডিসিও খেলেন, কোন চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই। আমাদেরকে শেষ করেছে চাঁদাবাজরা, ঠিক না ঠিক? আর কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। আমরা হাত ঘুরিয়ে দিব চাঁদাবাজের। কিন্তু চাঁদাবাজি শুরু করো, আগের হাল গেছে যেইভাবে, পরের চাঁদাবাজ দাও সেইভাবে। মানুষের কষ্ট যারা দেয়, তাদের কষ্ট ছিনিয়ে, তাদের দুঃখ, তাদের সুখ ছিনিয়ে নেন কে? আমি কাউকে কষ্ট দিব না, আমাকে শান্তিতে রাখবেন কে? মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? সাইয়েদনা মারইয়ামের মা এবার বললেন, ইন্নী উরিদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি আমার এই সন্তান এবং তার ঘরে যে সন্তান আসবে, শয়তান থেকে আপনি নিরাপদ করে দেন। রাসূল বলছেন, পৃথিবীর সব সন্তানকে শয়তান স্পর্শ করেছে, কিন্তু দুইজনকে করে নাই। কয়জন? একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান স্পর্শ করলেই সন্তান চিৎকার করে ওঠে। এই কই যা? আপনাদের কষ্ট হচ্ছে না? মজা লাগে? মজা লাগে? আমার তো মজা লাগে না। আমি শেষ করে দেবো একটু পরে, উঠলেই শেষ করবো। একজন উঠবে মনোযোগ করে দেবো, পেশাব এখানে করে দেবে। এক সাহাবী রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে মুতে দিছে। মসজিদে কি করছে? প্রস্তাব করে দেয়। এখন সাহাবীরা দেখে যে, কিরে বয়ান শুনতেছি, পানি আগে বইতে, ও তো শুনতেছে। এখন সবাই হাত উঠে আনিছে, কিরে মাসির ভূত, নসিদের গালি, কি ভূত? বাঁশির ভূত। তুই এই কাম করানোর জায়গা পাস নেই। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ হলো। এবার ওই সাহাবী বসে দোয়া করছেন, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মানুষে ধরছে তাদের একজনকেও রহম করেন না। আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। কি সন্তান আল্লাহ দিলেন! একজন নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম। কোন নবীর বাপের পরিচয় আল্লাহ দেন নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলেছেন আযর। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ও ইব্রাহিম, তুমি কি মূর্তিকে, ও আযর তুমি মূর্তিকে ইলাহ বানিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব গুরুতত্ত্ব শিখিয়ে দিয়েছেন কে? তিনি যখন দেখলেন মানুষের তারাকে সেজদা করছে, তিনি বলছেন, তারা যেটা ডুবে যায় সেটাকে সেজদা করা যায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা রব হতে পারে। এবার চাঁদ উঠল। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত না দেন, আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা যায় নাই। এটা আপনি এভাবে বলতে পারবেন না, আপনি হেদায়েত না দিলে আমি গোমরা হয়ে যাব না। এটা সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা, কিন্তু নবীদের শান সবচেয়ে বড়। নবীদের শান
সবচেয়ে বড়। পৃথিবীতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। সব নবীদের শ্রেষ্ঠ নবী কোন নবী? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আকাশ কোন শক্তি নাই আপনাদের, আল্লাহ হেদায়েত করুক। জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সেই মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রসব করলেন, তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? অনেক মানুষ ছেলে চায়, কি চায়? ছেলে চায়, মেয়ে হয়ে হলে রাগ করে, এরকম বাপ আছে না নাই? বাংলাদেশে কম না বেশি? বাড়ছে এখন না? মূর্খ। রাসূল বলেছেন, যে ঘরের প্রথম সন্তান হয় মেয়ে, ওটা বরকতের ঘর। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। এক সাহাবী বলেন, আমার 3 কন্যা। রাসূল বললেন, তোমার 3টা জান্নাত। আরেক সাহাবী রাদিয়াল্লাহু বললেন, আমার 2 কন্যা। রাসূল বললেন, 2টা জান্নাত। আরেক সাহাবী বলেন, 1 কন্যা 1টা জান্নাত। আল্লাহু আকবার। আবার নারীদেরকে নূর উপাধি দিয়েছেন কে? রাসূলের 4 কন্যাই ছিল নূর। 4 কন্যা কি? নূর। 2 কন্যাকে বিয়ে করেছেন একজন প্রিয় সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওসমান জিন নূরাইন। তিনি 2 নূরের মালিক। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিবি মারা গেলেন, রাসূল কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিত, আমি সেটাকে ওসমানের হাতেই তুলে দিতাম। এত বেশি লজ্জাশীল ছিলেন তিনি। ওসমানকে দেখলে ফেরেশতারা লজ্জা বোধ করত। কবরের কাছে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন কোন সাহাবী? ওসমান। সাহাবীরা জিজ্ঞেস করতেন, কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন কেন? তিনি বলতেন, আমার শ্বশুর জান, আমার প্রিয় আব্বাজি, আমার প্রিয় রাসূল, তিনি বলেছেন কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। কবরকে জান্নাত করতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? ইসলামী দল আছে না নাই? কোরআন অধ্যয়ন আছে না নাই? অধিকাংশ লোক কোরআন পড়ে না মাসকে মাস। হাফেজরা পর্যন্ত কোরআন পড়ে না। জিজ্ঞেস করি, বাবা কখন পড়ছো? কয় গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। হ্যাঁ, আহা, ডেইলি কোরআন পড়া। ইকরা, কোরআন পড়াটা সুন্নাত না নফল? জোরে বলেন। একটা দল আছে, তাদের প্রথম অধ্যায় হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় সূচি হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, পঞ্চম হলো জামাতে নামাজ। আপনি যদি মাসে 142 ওয়াক্ত না পড়েন, আপনি জীবনে ওই দলের লিস্টের কর্মী আপনি হতে পারবেন না। কিতাব শিবির বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা হাসিনা চিনছে, আর কেউ চিনে না। এ, বৈষম্য বিরোধী পোলাপানে যখন আন্দোলন শুরু করছে, হাসিনা কয় এগুলি বৈষম্য না, সব রাজাকার, সব রাজাকার। আল্লাহ কয় খাড়া, 18 কোটির রাজাকার বানামো। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় আমি রাজাকার, তুমি রাজাকার, হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি আল বদল।
হ্যাঁ থাক, ও কাউবা কাউবা নিয়ে থাকুক, আমরা ওকে ডাকিলাম। মানুষের ইজ্জত দেখেন কে দেয় ইজ্জত। আল্লামা সাইদি জেলখানায় থাকলেন কত বছর, এই টেবিলের চেয়ে একটু বড় জায়গা তাকে দিছে। একটা ল্যাপ নাই, তোষক নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নেই। হ্যাঁ কিচ্ছু নাই। জেলখানার পুলিশ কয়েদিরা নিজেদের কম্বল গুলো বাছাই বাছাই করে ওনাকে 3-4টা কম্বল দিয়ে বিছনা বানিয়ে দিয়েছেন, 2-3টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। এই লোকটা জেলখানার ভিতরে আল্লাহর উপর এত খুশি, জেলখানার কয়েদিরা দোয়া করতো, আল্লাহ আমরা যতদিন জেলখানায় থাকি আমরা যেন আল্লাহ সাইদিকে পাই। ঈদের নামাজ পড়াতেন, কয়েদিরা এসে দোয়া নিত। কোন কয়েদি ওনাকে দেখেন নাই, গোমরা মুখে তাদের সাথে কথা বলেছে। বরং যখনই কেউ জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন, মুচকি হেসে বলেছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন নবী বলে দাও, যারা সুখে এবং দুঃখে আমার প্রশংসা করে ওদের বাড়ি হয় জান্নাত। যে আল্লাহর প্রশংসা বেশি করবে সে প্রথম জান্নাতে যাবে। কোথায়? সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন, সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনাকে আনা হলো মারার জন্য। প্রথম নেওয়া হলো গাজীপুর হসপিটালে। মানুষ টের পেয়ে পুরো হসপিটাল ঘিরে ফেলেছে। সেখান থেকে উঠিয়ে আনলো পিজিতে। ছেলেটা বাইরে সকাল থেকে বসা, মাসউদ, সাইদি, শামীম দূরে। তখনও শামীম ছিল বাহিরে। এরা আমার বুকে বড় হয়েছে ছেলেগুলো, আর আমিও আল্লামা সাইদির বুকে বড় হয়েছি। জীবনের বহু প্রোগ্রাম আমি হুজুরের পাশে ছিলাম। আমি দেখেছি রাতের বেলায় ওয়াজ করে ঠিক 3টার সময় আবার দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ বলে কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক না? বলেছে আমি আছি গাছের গোড়ায়, আমরা মুসলমানরা, তোমরা আগায়। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। বলেছে এমন সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবা। সব বলে গেছে। তিনি বলছেন আবার আমিও মাহফিলে, আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয় 1 বছর ওরা টিকবে না। আমার রক্ত ওদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্টের আসমানের দিকে উড়ে গেল। কি ক্যালকুলেশন! আল্লাহ বলছেন নবী আপনি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, নফল পড়বো তো, বিবিকে মারবো তো, যৌতুক খাবো তো। যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন, যেগুলো যৌতুক খায় এগুলো বিবির গায়ে হাত তোলে, ঠিক না বেটি? কোন বিবির সাথে দুর্ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সব বিবিকে প্রিয় নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। বাংলাদেশের একটা জেলা আছে না, কি নাম? আমি গিয়ে বললাম আপনারা জানেন আপনাদের জেলার নাম যে একজন আমাদের একজন মায়ের নামে, ওরা হা করে আসে, জানো না? মা হুমায়রা। হুমায়রা মানে কি? লালমণি। কি মণি? লালমণি। মা খাদিজাকে ডাকতেন তাহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ। পিওরেস্ট ওয়ান। জাহিলি জীবনের লক্ষণ ছিল মহাপবিত্র। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির প্রশংসা করতেন, আমরাও করব। রাসূল বলতেন ও আমার প্রিয় তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি প্রশংসা বিবির করতেন! ওই বিবি আবার রাসূলকে ছাড়া খেতেন না, আবার রাসূল বিবিকে ছাড়া খেতেন না। আমাদের পুরুষেরা সব ভালো ভালো জিনিস খায়, মেয়েদেরকে সব বাজে জিনিসগুলো দেয়, ঠিক তবে ঠিক? পুরুষেরা খায় রাত আর মেয়েরা খায় গলা।
মুরগি শেষ, খবরও নেয় না। এরকম পুরুষ আছে না নাই? তুই কিসের পুরুষ? তুই রাসূলের উম্মত না তুই? মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কারণ যারা রান্না বেশি করে এরা খাইতে মন চায় না। আপনি দেখবেন, আপনি পাকঘরে যদি বেশি থাকেন, যে সমস্ত পুরুষ বাবুর্চিরা পাকা, এরা খাইতে পারে? খাইতে পারে না। এরা পান খায়, ওটা খায়, এটা খায়। আপনি যখন তাকে খাওয়ায় দেন, তার মুখের রুচি বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা উম্মে সালমা বলছেন, সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার বিবি। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 3টা গুণ যার মধ্যে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ তার মধ্যে আছে। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ সম্পদ। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কালবান খাশিয়া, যে কলব অন্তর আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এই ভয় পয়দা হওয়ার জন্য 4টা আমল লাগবে। কয়টা? 4টা আমল। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদাবাদ করবে তারা হবে মুমিন। তারা কি? মুমিন। মুমিনের প্রথম গুণ আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের উপর, 3 নম্বর নামাজ কায়েমের আন্দোলন করবে। যেই দলে নামাজ নাই সেই দল হলো মুনাফিকদের দল। যেই দলে নামাজ নাই সেই দল হলো জাহান্নামীদের দল। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। ঠিক তবে ঠিক? কার কথা? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি কি করব? আগামী বছর না আনবে, আরো 1 ঘন্টা অফ করে। এই শুধু সময় বাড়ায়। বাবাজি, আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। আমরা তো এখন ওয়াজের ময়দানে বুড়া, জোয়ানরাই তো 1 ঘন্টার বেশি কথা কয় না। কত মিনিট কথা কয়? হ্যাঁ, মজা লাগতে চায় আমার তো। আরে একটু টিপে দাও না, একটু পা গুলো একটু টিপে দাও। ভালো মানুষের পা টিপে আমগো লোকেরা, এই অসুস্থ মানুষের টিপে না। হ্যাঁ, কবিরাজ, নিজেই কবিরাজ, মাশাআল্লাহ। কিছু ওষুধ দিয়ে দেয় নাম করে। আল্লাহ কবুল করো। কত বয়স? হ্যাঁ, হাসা কথা। চোখের গুরু টুরু সব আছে, 100-200 কেন কইলেই বিশ্বাস করলাম আমরা। আমি পাইছি দীপেশ্বরী, এই যে আপনাদের কিশোরগঞ্জে, 132 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আমার সাথে দেখা ওনার, তখন ওনার বয়স 119 বছর। চোখের গুরু টানি টানি সব পড়ে গেছে। বললাম, না না, হ্যাঁ, আব্দুল হামিদ দীপেশ্বরী, এটা চিনে, আমাদের হেদায়েত ভাই চিনেন, মাওলানা হেদায়েতুল্লাহ আব্দুল্লাহ। হ্যাঁ, মরিপুরেও চিনবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিত, এরকম এরকম বলতে। খুব আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। কত মসজিদ মাদ্রাসা যে করে গেছে তার কোনো হিসাব নাই। আমি বললাম, না না, বয়স কত? কয় মানছে, কয় 120। আমি কই 115 হইল। বললাম, নানা কেমন আছেন? বেশি ভালো না, এখন রাইতে সাইকেল চালাতে পারি না। রাইতে এখন সাইকেল চালাতে পারি, দিনে সাইকেল চালায়। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। রাসূল বলছেন, আল্লাহ যাকে বেশি বয়স দেয় আর আল্লাহর ইবাদতের সুযোগ দেয়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এরা আল্লাহর আমিন হয়। কার আমিন?
আল্লাহর আমিন। এরা যা বলে সেটা শুনলেন কে? এই জন্য যে কোনো মুরব্বী মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মুরব্বী মানুষকে রেফারেন্স করবেন, দোয়া করছেন, বলবেন আল্লাহ আমাদের অমুক হুজুর, আমাদের বয়োজ্যেষ্ঠ হুজুর আমাদের মাঝে আছে, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাদের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দোয়া করতেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস বয়সে বড়, রাসূলের প্রিয় সাহাবী আমাদের মধ্যে আছেন, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। মুরব্বীদেরকে কখনো অসম্মান যারা করে তারা কখনো নবীর উম্মত হতে, যে কোনো মুরব্বী হোক হিন্দু, আপনি তাকে সম্মান করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কিন্তু আমাদের দেশে বন্টনা শিখায় খাজার কাছে চাইতে হবে, কেউ ফিরে না খালি হাতে। মুসলমানরা পড়েছে বাবা নিয়া আর হিন্দুরা পড়েছে মা নিয়া। দুর্গা মা, কালী মা, যত মা সব এদের, আর মুসলমানদের যত বাবা, খাজা বাবা, দয়াল বাবা, গাঁজা খাবা না খেলে কুসুর বাবা। কোন বাবার দরবার আমরা বিশ্বাস করি না, কার দরবার বিশ্বাস করি? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আল্লাহর তোর দরবারেতে একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? আল্লাহ বলেছেন ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই কেউ জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি কাছে। সূরা বাকারা আর সূরা কাফের ভিতরে বলছেন কত কাছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই খালের যে রঙের উপর মাথা দাঁড়ানো, এর যে কাছে থাকেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তোমার বিবিও জানবে না, কেউ জানবে না, ডাকে সাড়া দিবেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছও জানে না কাকে পেটে ধারণ করলো। মাছ দৌড়াচ্ছে, হজম হয় না, বেরো হয় না, মাছ গিলে ফেলবে। এমন সময় তিনি তসবিহ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জবাব পাঠাচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিল বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনলাম, যন্ত্রণা থেকে তোমাকে বাঁচালাম। গাম মানে যন্ত্রণা, এই জন্য বিবিকে বলবেন বেগম, তার কাছে গেলে যন্ত্রণা যায়। সূরা রোমের 21 নম্বরের ব্যাখ্যা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শন তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানালাম। কি বানাও? জোড়া। ঢাকার ছেলে আর গফর গায়ের মেয়ের মধ্যে বিয়ে হয় কিনা? কথা বলেন। ঢাকার ছেলে কয় আবে হালা কই গেছিলি? গফর গায়ের মেয়ে কয় বালা আসল। আই কিছু কইতেন হাইতেন তো এটা ধোয়া গেলে তৈরি। কি নিদর্শন আল্লাহ! ঢাকায় তো শালা কয় বেশি। পার্লামেন্টে এক মূর্খ এমপি ছিল, স্পিকারদের কয় আপনাদের যে হামিদ সাহেবের স্পিকার হালায়, আমার হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমি আপনার হালা হইলাম কেন? আপনি হালা বাদ দেন, আপনি আপনার প্রশ্ন করেন। কয় মাননীয় ব্রিজ আমার এখানে স্পিকার দিল। কত বড় জ্ঞানী হলেন! মাননীয় ব্রিজ কি দিবেন? স্পিকার দিবেন। এরপরে পার্লামেন্টে কয় আমাদের প্রিয় স্পিকার মহিলা হালায়, আপনিও মহিলা হালায়, প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার ঘরে যে হালা আছে ওই হালাও মহিলা, আমি হালা যাইব কই? এরা যে শালা কয় এরা বুঝেও না। আমি এক ছেলে থেকে জিজ্ঞেস করলাম বাবা তোমার আব্বা নাকি হজে যাইব? তো হালা যাইতেও পারে। কি কইলি? যাইতেও পারে, হালা যাইতে পারে। এটা কিন্তু তাদের গালি না, ওটা তারা এমনি এটা ভাষার সাথে মিশে গেছে।
নইলে আমরা বয়সে যারা ছোট তারা শালা, বড় তারা কি তো হমন দিয়ে না কম দরকার, বাপ হমন দিয়ে যাইবারও পারে, কারণ বাপ তো তার বয়সে বড়। কিন্তু এটা এমনি, এটা কিন্তু ওরা মিন করে না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে, ওরা বুঝে না এটা। আল্লাহ তাদের ভাষাটাকে কবুল করুক। এই ভাষাগুলো দিয়েছেন কে? আবার চিটাঙে যাবেন কিচ্ছু বুঝবেন না। আল্লামা সাইদি কি সুন্দর বলেছেন, বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে, পূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, কবর হয়ে গেছে কক্সবাজারে। সেখানে গেলে আর বুঝবেন যে বাংলা ভাষা। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, ও গোলামেরা, যা কিছু চাইতে হবে কার কাছে? মা মরিয়মের মা কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ এমন মেয়ে দিলেন, ওই মরিয়মের সবার মেয়ে দুনিয়াতে আর একজনও নাই। এত বড় মেয়ে একজনও নাই। আল্লাহ যে তার জন্য জান্নাত থেকে ফল পাঠাতেন। সেইদিন জাকারিয়া ছিলেন তার কফিল মানে তদারককারী, ওনার ফুফা। ওনার কি ফুফা? তিনি যখনই ওনার রুমে যেতেন বাইতুল মুকাদ্দাসে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে রিজিক পেতেন। ফলের সিজন না ফল আম পেতেন, আঙ্গুরের সিজন না আঙ্গুর পেতেন। বলতেন, আন্না লাকে হাদা ইয়া মরিয়ম, ও মরিয়ম, এই সিজন ছাড়া ফল পেলে কোথায়? মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, একটা সন্তানের বাবা হতে পারেন নাই, সাথে সাথে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো সেই আল্লাহ যিনি বিনা সৃজনে ফল দিতে পারেন। কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, মিহরাবে তিনি দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার বিবি হলেন আখেরা, আমার বিবি বান্দা, কিন্তু আপনার দেয়ার ক্ষমতা অপরিসীম। আল্লাহ বললেন, তোমাকে আমি ইয়াহিয়া নামে একটা সন্তান দিলাম, মা কাবুল সামিয়া, এই নামটা আমি কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তোমাকে ছেলেও দিলাম, নামও দিলাম ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। খুদিল কিতাবা বিকুওয়া। এই ইয়াহিয়া এবং জাকারিয়াকে দুইজনকে জবাই করেছে ইহুদির বাচ্চারা। এই যে ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা মুসলমান জবাই করছে, বহু নবীকে এরা জবাই করেছে। ঠিক না ঠিক? এই জন্য আগামী দিন যুদ্ধের দিন, মুসলমান তৈরি হতে হবে, এইভাবে যাবে না। আমরা আমাদের রক্ত দিতে আর কাউকে দেব না। ঠিক না? একজন মুসলমানের গায়ে রক্ত ঝরবে, আমরা প্রতিশোধ দেব। রাজি আছেন না? নাই? দেখা দাও মুসলমান। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, ইসলামের দুশমনেরা। তাকবীর। আমরা ভদ্র, ওই জন্য তোমরা টিকে আছো। ভারত তোমাদের না, ভারত মুসলমানদের। হাজার হাজার মসজিদকে তোমরা আস্থা বলে পরিণত করেছো, আমরা কিছু বলি নেই। আমাদের 250 বছরের বাবরি মসজিদকে তোমরা ভেঙে দিয়েছো। ঠিক না ঠিক? আমরা প্রতিশোধ নেই না, আমরা কার কাছে বিচার দেই? আল্লাহর কাছে। কিন্তু এখন ইসকনের গুন্ডারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে। এই ইসকন থেকে সাবধানে থাকেন। ইসকনের ছেলেরা ইন্টারনেটে আমাদের মেয়েদেরকে ফুসলিয়ে তাদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। ইসকনের মেয়েরা আমাদের ছেলেদের সাথে ইন্টারনেটে প্রেম করে ওদের চরিত্র নষ্ট করছে। এই সংগঠনটা হলো উগ্র শয়তানদের সংগঠন। এরা শান্তি চায় না, এরা চায় রক্ত। কি চায়? রক্ত চায়। এদের মূল দায়িত্বশীল হলো, দেখো এত পানি তো খাওয়ার দরকার নেই। এদের মূল হোতা হলো মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? সবচেয়ে বেশি যে মানুষ খুন করেছে কি নাম? মোদি। আমাদের রিপোর্ট না, আমেরিকার রিপোর্ট। 1 নাম্বার কিলার। আর সেই কিলারের সাথে আমাদের উনি জড়িত হয়েছে। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। ভারতে 42 কোটি মুসলমান, ভারতে 4.5 লক্ষ মসজিদ। একটা মুসলমানের গায়ে আঘাত করবে, আমরা ভারত টুকরা টুকরা করে ফেলবো। মুসলমানদের থাবা দেখেছো, বাঘ দেখেছো, থাবা দেখো নাই।
আমরা আমাদের নবী বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, তসবিহ দানার নিচে জান্নাত না। কিসের নিচে জান্নাত? আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। আল্লামা ইকবাল বলতেন তেগো কিসায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशा हमारा। বলেছে দুনিয়ার মুসলমান শুনে নাও, তলোয়ারের ছায়ার নিচে আমরা মুসলমান বড় হয়েছি। ঠিক না বাটি? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কয়টা? 80টা। আপনারা একটা করে জিতে পড়ছে, একটা করছে 53 বছর পর্যন্ত এটা খেলাই শেষ হচ্ছে না। আর 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। 70টাতে নিজে সেনাপতি, সরাসরি যুদ্ধের ময়দানে। কি তাম্বিক ভাবে, কি সুন্দর ভাবে তাম্বিকদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা? কিন্তু রক্তপাত হয়েছে খুবই খুবই। এই 80টা যুদ্ধে মাত্র 500 জন মারা গেছে। কয়জন? 500 জন। 500 জনের বেশি ক্যাজুয়ালিটি না। কি করেছেন? পাইকারি হারে মাফ করে দিয়েছেন। বলেছে যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হবা, কারো বাড়িতে আগুন দিবা না, কোন বৃদ্ধের গায়ে হাত তুলবা না, কোন মেয়েকে মারবা না, কোন শিশুকে মারবা না, কোন স্থাপনা ভাঙবা না। যে অপরাধী শুধু তাকেই ধরো। ফতে মক্কার পরে 15 জনের লিস্ট করলেন। কয়জন? 15 জনের লিস্ট করে এদেরকে যদি কাবার ভিতরে পাও খুন করো, খুন হলো কিরেন। 13 বছর মক্কায় মার খেলেন রাহমাতাল লিল আলামিন। খুব মার খেলেন। উঠেন নারী ঘুড়ি সেজদার ভিতরে চাপিয়ে দেওয়া হতো, গলায় গামছা বেঁধে দুই দিক থেকে টান মেরে ডিব্বা বের করে দেওয়া হলো। রাস্তা দিয়ে যেতেন, ঘরের ময়লা আবর্জনা রাসূলের গায়ে মেরে দেওয়া হতো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। রাসূলের মেয়েকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করেছে আবুল হাবের গোষ্ঠী। ধৈর্য ধারণ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু মদিনায় গেলেন, 5টা অধিকার মানুষকে দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দিয়ে বললেন এই মদিনা হলো ইসলামী স্টেট। এটা যদি কোনো অন্য ধর্মের লোক থাকতে চায় কোনো অসুবিধা নাই। জিজিয়ার আইন দিবে, কর দিবে, ট্যাক্স দিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে থাকো। এবার রাসূল বলেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নামছেন কিনা? কথা বল না কেন? 27টা যুদ্ধে নেমেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। নবী বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। এখন আফগানিস্তানের সাথে কেউ মাঝামাঝি করে না, কারণ আফগানিস্তানের ছোট ছেলেটা পিস্তল চালাতে পারে। আমেরিকার সাংবাদিক এসেছে, এক ছেলেকে জিজ্ঞেস করেছে, ছোট্ট ছেলে, হুন্ডি স্কেয়ার্ড অফ, ও কয়ে ফটর ফটর করছে যে আমার ভাষা বলো। তো আরেকজন সাংবাদিক বুঝিয়ে দিয়েছে তুমি কাকে ভয় করো। ওই ছোট্ট ছেলে বলছে আমি আল্লাহকে ভয় করি। এবার ওই সাংবাদিককে বলছে তুই কারে ভয় করস। ওর বাপের পিস্তল এনে ছোট্ট 5-6 বছরের ছেলে সাংবাদিকের ধরছে, কারে ভয় করস কত রে। কারণ কাফেরদের তো আল্লাহ নাই, আমাদের কি আছে? আল কাফির লা মাওলা লা। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই, কোনো গার্জিয়ান নাই, আমাদের একজন গার্জিয়ান আছে। ঠিক কি না? আমাদের গার্জিয়ান হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা প্রিয় ভাইয়েরা একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা,
ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? রাসূল এমনি 51 রাকাত নফল করতেন প্রতিদিন। কত রাকাত? 51 রাকাত। হিসাব নেবেন, হিসাব করেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত নামাজ, 3 রাকাত বিতের। আবার এই বিতের কখনো কখনো 5 রাকাত করতেন, কখনো কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা, মায়েশা থেকে বর্ণিত, ফাআউতারা বিরাকাতিন, যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে, 1 রাকাত দিয়ে পুরা সব নামাজকে বেজোড় করে দিতেন আর বলতেন ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ। এরপরে সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? কত হলো? হিসাব করেন। 11 আর 4 15। সূর্য যখন একটু সোজা হতো, দুহার নামাজ পড়তেন 4 রাকাত, 19। 5 ওয়াক্ত নামাজে নফল পড়তেন 16 রাকাত। সুন্নত আমরা পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন যারা আসরের সুন্নত পড়ে তাদেরকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। কিন্তু আসরের সুন্নত কি আমরা পড়ি? অধিকাংশ পড়ি না। পড়বেন, আল্লাহ তৌফিক দান করুন। কত রাকাত হলো? মাগরিবের পরে পড়তেন 4 রাকাত সালাতুল আওয়াবিন। কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বৃষ্টির নামাজ পড়তেন। সালাতুল কুসুফ, বৃষ্টি না হলে 4 রাকাত পড়তেন। কয় রাকাত? আবার যখনই মন খারাপ হতো নামাজে দাঁড়াতেন। যখনই মন খারাপ হতো বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, প্রথম সুগন্ধি, আর আমাদের ভাইদের হাতে বিড়ির দুর্গন্ধ আছে না নাই? কি খাওয়া খায় বিড়ি! এই শীতকালে তো ল্যাপের ভিতরেও এই জাতি কেমনে কি করবে? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? খায় না ভাইরা, এটা ইহুদিদের আবিষ্কার। ইহুদিরা এখনো বড় বড় বিড়ি কোম্পানির মালিক। সব দুর্গন্ধ কোত্থেকে আসে বলেন? জাহান্নাম থেকে সব দুর্গন্ধ আসে, সব সুগন্ধ আসে কোত্থেকে? 2 নাম্বার, রাসূল বলতেন বিবিরা আমার সবচেয়ে প্রিয়, মেয়েরা প্রিয়। এই মেয়েদেরকে বলেছেন বেশি করে সদকা করো, কারণ জাহান্নামে আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি। কারণ মেয়েরা 2টি কাজ বেশি করে, তাকফুরুন আল আশির, স্বামীকে অস্বীকার করে বসে, আর লাভ করে খুব বেশি। তবে এই মেয়েদেরকে আবার বলেছেন দুনিয়া মাতাউ খায়রু মাতাউল মারআতুস সালিহা, দুনিয়া যদি একটা সামগ্রী হয় এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার বিবি। নেককার বিবি। ওই যে রাসূল হাদিসে বলছেন 3টা জিনিস যার মধ্যে থাকলে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত। জিহ্বা, যে জিহ্বা জিকির করে, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আর যার কাছে নেককার বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করেছেন কে? কিভাবে নেককার বিবি হবে? রাসূল বলছেন যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়, স্বামীর আড়ালে যে আল্লাহর বিধানকে মানে, স্বামীর সম্পদকে হেফাজতে রাখে, আর নিজের ইজ্জতকে যে হেফাজত করে, স্বামীর অগোচরে কাউকে হেলো বলে না। এখন তো টিকটক ভিডিও করে, বেড়াও করে। আমাদের উপদেশটা একটা নিয়ম হয়েছিল, একটা নোংরা স্বামী, ওই শালাও নোংরা, খবিশ। উপদেশটাতে যেগুলো বেনামাজি আছে গর্দানা দিয়ে বের করে দাও। আমরা কোন বেনামাজি উপদেশটা চাই না, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস দেশটাকে সুন্দর করে একটা সুন্দর নির্বাচনে এনে দেন। এখন বিগত সরকার যারা পালিয়ে গেছেন তাদের সম্পদগুলো তারা ফেরত দিয়ে দেশে চলে আসুক। কথা কন না? ওনারা সরিয়েছেন মাত্র 22 লক্ষ কোটি।
শুধু প্রধানমন্ত্রী একা সরিয়েছেন 2 লক্ষ কোটি। এটা কই থইছে ঢুলি নাকি জোর ভাঙ্গা গুছাই কই হ্যাঁ হ্যাঁ গুছাই কই কিন্তু ভাঙ্গা হ্যাঁ 22 লক্ষ কোটি সম্পদ গত 16 বছরে আমাদের দেশ থেকে বিভিন্ন নেতার মাধ্যমে বিদেশে চলে গেছে। ডক্টর ইউনূস মাত্র 30,000 কোটি টাকা আনছে, আর 2 লক্ষ কোটি টাকার জন্য জাতিসংঘে তিনি প্রেয়ার দিয়ে আসছেন। আরেকজনের কি দরদ থাকবে আমাদের টাকার প্রতি, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশ এখনো মানুষের মনে খুশি আছে না নাই? কারণ মানুষ সেজদা করে কাকে? সেজদা আছে যেখানে বরকত আছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন উন্নত। আপনাদের এই জেলায় তরকারি আছে না নাই? সব রকমের খাওয়া আছে না নাই? কোনো কিছুর অভাব নাই। বাজারে গেলে দেখবেন তরি তরকারি সব দিয়ে ভরপুর, কিন্তু দাম কমে না। কারণ সিন্ডিকেট গুলো আপনাদের চাষিদেরকে দাম দেয় না, মধ্যখানে নিজেরা খেয়ে ফেলে, ঠিক না ঠিক? ওই সিন্ডিকেট শয়তানেরা কান খাড়া করে শুন, 100 বার হজ করলেও তোদের হজের 2 পয়সা মূল্য নাই। যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করো, নতুন আলু এসেছে, কেন আলুর কেজি 80 টাকা হবে, ঠিক কিনা? গরিব খাবে কি? আলু ভর্তা দিয়ে 2 গা ভাত খাইতো, এখন আলুর দাম 80, পেঁয়াজের দাম 120। কোন শয়তান চিন্তা করে বাংলাদেশের গরিবকে নিয়ে? নাম যে কয়টাই ক্ষমতায় গিয়েছে শুধু নিজের আখের গুটিয়েছে, ঠিক না ঠিক? একটা কিছু দলের লোকেরা বলেছে বৈষম্য বিরোধী, যারা মারা গেছে সব আমাদের। কারা এরা? চাষি মারা গেছে, জেলে মারা গেছে পানিতে ডুবে, 7টা জেলে হিন্দু। কয়টা? এই নেতা গিয়ে বলছে এরা আমাদের লোক। এক একজনকে 4 লাখ 5 লাখ করে দিয়ে চলে আসছে। যে পয়সাগুলো 1 টাকা 2 টাকা করে এদের কর্মীরা উপহার দেয়। 32 লক্ষ টাকা দিছে চাষিদেরকে, হিন্দু চাষি, হিন্দু জেলে। আল্লাহ আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আপনি পেট ভরে খাবেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, ও যদি না খেয়ে থাকে আপনি মুমিন না। কার কথা? আপনি কি এর জুব্বা পরে ঘুরেন? আপনার সামনে দিয়ে মুরব্বী যায়, বোঝা নিয়ে আপনার মন নড়ে না, আপনার পাঞ্জাবি ভাব নষ্ট হয়ে যাবে। কোত্থেকে পেয়েছেন শিক্ষা? তাকিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিনের দিকে মদিনার প্রেসিডেন্ট রাতের বেলায় এসে দেখে এক বুড়া পানি টানছে কূপ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি সরেন, আমি পানি উঠায়া দেই। বৃদ্ধ বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই। রাসূল বলছেন, আমাকে পয়সা দিতে হয় না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি উঠালেন। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় নেবেন পানি? আমি আপনার পানিটা আপনার বাড়ি নিয়ে দিয়ে আসি। কোন নবীর উম্মত আমরা, যার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে, যিনি পা উঠালে 7 আসমানে চলে যায়, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সেই নবী একজন সাধারণ লোকের বোঝা কাঁধে করে বাড়ি দিয়ে আসে। তাকে বলল, আমার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা নাম বলার আগে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাকসুফি সুলকুরান, খাজ্জানি, এই দানি এই দানি, ফাতরা। নাম বড় করবি না ছোট করবি? ছোট্ট নাম সব নবীদের সুন্নাহ, ঠিক না ঠিক? এক শব্দে নাম। কয় শব্দে? এক শব্দে। 3 দিন পরে ওই লোকটাকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবকিছু চাইব কার কাছে? মা মরিয়ম কার কাছে চেয়েছেন? মা মরিয়মের মা কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। আমাদের সন্তান লাগবে, কে দিবে?